নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের আজকে মূলত আমরা আলোচনা করব ধনু রাশি জাতক জাতিকাদের 7টি সত্য নিয়ে। যে 7টি সত্য এর আগে আপনি হয়তো এভাবে শোনেননি, হয়তো শুনেছেন, অল্প অল্প করে শুনেছেন, একটা বা দুটো শুনেছেন, কিন্তু 7টি সত্য একসাথে এবং এই সত্য বিষয়গুলো আপনার জীবনচক্রকে কিভাবে প্রভাবিত করে এটা সম্পর্কেও আপনাদের অনেকের মধ্যে সঠিক ধারণা নেই। চলুন আজকে সেগুলো আলোচনা করি। দেখুন, রাশি ধনু রাশি কালপুরুষের নবম রাশি। অবশ্যই জ্ঞান, প্রজ্ঞা এই রাশির মধ্যে অত্যাধিক বেশি। তবে আমি বলি এরা স্পষ্টবাদী, যা বলে সোজাসুজি বলে, চরম আশাবাদী রাশি। এদের যা এক্সপেকটেশন এবং হোপ ভাবতে পারবেন না। ধনু মানেই লক্ষ্যভেদী তীর, ধনু মানেই উচ্চ আকাঙ্ক্ষা, জ্ঞান এবং আজীবন নতুন কিছু শেখার আগ্রহ হচ্ছে ধনু। আপনি কি জানেন এই অতি আশাবাদী স্বভাব আর সোজা সাপটা কথা বলার অভ্যাসই কখনো কখনো আপনার পায়ে কুড়োল মারার মতো কাজ করে? আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেব যে কোন কোন স্বভাবগুলো আপনার পায়ে কুড়োল মারছে। আমি আপনাকে আজকে চরম 7টি সত্য কথা বলবো, আপনি ভাবতেও পারেননি যে আপনি এভাবে শুনবেন। আমি বলে দিই, এই 7টি সত্য যদি আপনি মেনে চলতে পারেন, মনে রাখতে পারেন, আপনার জীবনের লক্ষ্যকে আপনি আরো স্পষ্ট করতে পারবেন, সফলতার দরজা আপনার আরো ভালোভাবে খুলে যাবে। এবং আমি রিসেন্ট একটা ট্রানজিটও আলোচনা করব। দেখুন, ধনুর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত স্পষ্টবাদিতা, মনে কোনো প্যাচ নেই। জিলিপির আড়াই প্যাচের মতো ধনুর কিন্তু কোনো প্যাচ নেই। যা বলেন, যাহা সত্য মুখের উপরে ধনুরাশি জাতক জাতিকারা বলে দেয়। তবে এই কারণে অনেকেই আপনাকে ভুল বোঝে। সত্য বলার কারণে ধনুরাশি জাতক জাতিকারা অনেকেই আপনাদের ভুল বোঝে। আপনারা তো খাঁচায় বন্দি পাখির মতো, আপনারা না খুব স্বাধীন চাপ, আপনারা না খুব স্বাধীন চেতা, ইন্ডিপেন্ডেন্স। কেউ আপনাকে আটকে রাখবে না, তোমাকে 10টা থেকে 12টাই থাকতে হবে, এটা আপনার খুব অপছন্দের। আপনি তো মুক্ত বাতাসে ডানা মেলে উঠতে চান। স্বাধীন চেতা মেন্টালিটি আপনার আছে, মনের মধ্যে কোনো প্যাচ নেই। বন্দি খাঁচায় থাকাটা আপনার স্বভাব নয়। আপনার কাছে নিজের স্বাধীনতাটা সবকিছুর উপরে। তবে আমি বলে দিই, ধনুরাশির মধ্যে কিন্তু জ্ঞান পিপাসা অনেক বেশি। আপনারা নতুন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন, নতুন বিষয় জানতে পছন্দ করেন এবং জীবনের ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখতে ভালোবাসেন। আমি আপনাদের একটা কথাই বলবো, অধৈর্যতা এবং একসাথে অনেক মাল্টিটাস্কিং করা, এটা আপনার একটা বাজে অভ্যাস। দেখুন, 7টি সত্যর মধ্যে প্রথমত বলবো, সত্য কথা বলার সময় একটু কৌশলী হতে হবে আপনাকে। আপনি দেখুন, এটা মনে করেন আমি জানি যে সত্যি কথা বলবো, আবার কিসের ভয়, ভয় কিসের? কিন্তু মনে রাখবেন, তীরের মতো সোজা সত্য কথা মানুষের মনের মধ্যে গভীর আঘাত দিতে পারে। সত্যি বলুন, কিন্তু তা একটু মিষ্টি কৌশলী ভাষায় আপনি বলতে পারেন। নতুবা কাউকে উচিত কথা বলে তার উপকার করতে গিয়ে বিপদে কিন্তু আপনি পড়বেন, কেউ কিন্তু ঠেকাতে পারবে না। আমি সেকেন্ড যে সত্যটা বলবো, দু নৌকায় পা দেওয়া, এটা বন্ধ করতে হবে আপনাকে। আমি বহু ক্ষেত্রে দেখেছি আপনার বহুমুখী প্রতিভা আছে, দ্যাট আই নো, দ্যাট উই অল নো। তাই আপনাদের একসাথে 2টি বা 3টি বা 4টি প্রজেক্ট নিয়েও কাজ করার মানসিকতা তৈরি হয়ে যায়। ফলাফলটা কি? কোনো কাজই শেষ পর্যন্ত 100 ভাগ নিখুঁত অনেক ক্ষেত্রে হয় না। লক্ষ্য ধনুকের তীরের মতো একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির করুন। আপনার লক্ষ্যটা সেই অর্জুনের পাখির চোখের মতো হোক। পুরো পাখিটা নয়, পুরো গাছটা নয়, পালক নয়, পা নয়, জাস্ট পাখির চোখ। দেখুন, আশা ভালো, অতি আশা নয়। আপনি মাঝে মাঝে একটু বেশি পজিটিভ হয়ে যান কিনা, অতিরিক্ত পজিটিভ, অতিরিক্ত আশা জন্ম নেয় আপনার মধ্যে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, অনেক ক্ষেত্রে অবশ্যই ঠিক হয়। এই ভেবে অনেক বাস্তব সমস্যা বা আর্থিক ঝুঁকিকে আপনি কিন্তু অবহেলা করে ফেলেন। অন্ধবিশ্বাসের বদলে বাস্তব পরিস্থিতি বিচার করে পা বাড়ান, এটা আমি অনুরোধ করব আপনাদের। অন্ধবিশ্বাসটাকে বাইরে রাখুন, বাস্তব পরিস্থিতি বুঝে পা বাড়ান। উপদেশ দেওয়ার আগে একটু শুনুন। দেবগুরু বৃহস্পতি জাতক তো, স্বভাবগতভাবে শিক্ষক আপনারা। ধনুরাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবে টিচার,
কিন্তু আপনার মাঝে মাঝে অন্যদের কথা পুরো না শুনেই আপনি কিছু উপদেশ দিয়ে দেন, জ্ঞান চাপিয়ে দেন। দেখুন, ভালো শিক্ষক হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। এ গুড টিচার ইজ অলওয়েজ মাস্ট বি এ গুড লিসেনার। যে একজন ভালো শিক্ষক সে সর্বদাই একজন ভালো শ্রোতা। সো আপনাকেও আপনি উপদেশ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, ভেরি গুড, ভেরি গ্রেট, বাট একটু শুনুন, একটু বুঝুন। প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে আবেগের বশে, কাউকে সাহায্য করার অতিরিক্ত উৎসাহে আপনারা এমন অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যা পরে পূরণ করাটা না কঠিন হয়ে যায়। নিজের ক্ষমতা ও সময় মেপে কাউকে কথা দিন, নিজের ক্ষমতাটাকে বুঝুন, সময় মেপে কাউকে কথা দিন। তো ক্ষমতা না বুঝে কাউকে কথা দেবেন না, সময় মেপে কথা দিন, আমার মনে হয় অনেক বেটার হবে। রুটিন এবং শৃঙ্খলা এই দুটো বিষয় ধনুরাশির জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আপনারা নিয়ম বা বাধা ধরার রুটিন একদম পছন্দ করেন না, দ্যাট আই নো, দ্যাট ইউ নো, দ্যাট উই অল নো। কিন্তু জীবনের বড় জায়গায় পৌঁছতে হলে, জীবনকে বড় জায়গায় নিয়ে যেতে হলে একটি বেসিক ডিসিপ্লিন বা শৃঙ্খলার প্রয়োজন। অলসতা বা খামখেয়ালিপনা ত্যাগ যেদিন থেকে করবেন, মাথায় রাখবেন আপনার লাইফটা আরো স্মুথ হবে, হতেই হবে। আর একটা কথা আমি বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার বড় লক্ষ্য, আপনার লক্ষ্য অনেক বেশি, কেরিয়ার বা বাইরের দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে অনেক সময় পরিবার বা অত্যন্ত কাছের মানুষদের আবেগ বা অনুভূতিকে আপনি অবহেলা করে ফেলেন। দিন শেষে আপনার ওই আপন জনেরাই আপনার সব থেকে বড় শক্তি। দেখুন, বর্তমানে বৃহস্পতি অষ্টমে, শনি চতুর্থে, একটা কমপ্লিকেটেড ট্রানজিট, কিন্তু তার মধ্যে একটা নিউজ আমি আপনাদের দিতে পারি, ইটস আ ট্রানজিট অফ ট্রান্সফরমেশন। এটা একটা পরিবর্তনের সঞ্চার। এই সঞ্চারটা পরিবর্তনের, এই সঞ্চারটা আপনার লাইফকে অনেকটা মডিফাই করবে। আমি একটা জিনিস বুঝেছি, আপনার দীর্ঘদিনের দেখবেন ঝুলে থাকা অনেক বিষয় আছে। কারোর ক্ষেত্রে ঝুলে থাকা এডুকেশন, কারোর ক্ষেত্রে আধ্যাত্মিক পথে ঝুলে থাকা, বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা ব্যাপক বাধা, আপনার আর্থিক ভাগ্যের এক নতুন দুয়ার উন্মোচন হতে চলেছে। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার ভেতরে যে খামখেয়ালিপনা আছে তা ঝেড়ে ফেলুন। যে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে পূর্ণ মনোযোগ দিন। আমি বলছি, দেবগুরুর কৃপায় আপনার জয় নিশ্চিত। ধনুরাশির প্রতীক যদি ভালো করে দেখেন, শিকারী বা আকাশের দিকে লক্ষ্য, স্থির একটা লক্ষ্যে এগোচ্ছে, মানে ধনুরাশির জাতক জাতিকাদেরও লক্ষ্য থাকে। আপনার লক্ষ্যকে উঁচুতে রাখুন, অনেক উঁচুতে রাখুন, পাটা মাটিতে রাখবেন। আপনার যে পা সেটা মাটিতে রেখে লক্ষ্যটাকে উঁচু রাখুন। আর যে 7টি সত্যের কথা বললাম না, আপনার জীবনে মিলিয়ে দেখুন, এবং যদি মনে করেন হ্যাঁ মিলছে, দুটো মিলছে, একটা মিলছে, 5টা মিলছে, 7টা মিলছে, আজকে থেকে শুরু করুন জীবনে বদল আনা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন। আপনার প্রিয় মানুষ যদি ধনুরাশির হয় তার সাথে শেয়ার করুন। আপনার সন্তান যদি ধনুরাশির হয় তার সাথে শেয়ার করুন। আপনার গুরুজন যদি ধনুরাশির হয় তার সাথে শেয়ার করুন। পরিশেষে অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।